আমার স্কুলে নিয়ে যেতাম আসলাম গুড্ডুরা গেছি মা ওইটা গেছে হঠাৎ করে না আমিও করতাম পারি না ওইটা শরীর অঙ্কা এবার আমি নিজের এত উড়ুক তুললাম আপাইনাল রয়েছে আপাইনারা কিচ্ছু করছে না কিচ্ছু নাই এলাকার ব্যবস্থা এবার আবার ইয়ানো লগে লগে ডান্স লগে হয়েছি মা পুরা কিচ্ছু কথা কইতে না পুরা সেন্সলেস হয়ে গেছে। ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু। মতিনগর এলাকার আঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পার অনিতা ঘোষ, যার বয়স মাত্র 57, প্রতিদিনের মতো এদিন সকাল 8টা নাগাদ ছেলের বাইকে চড়ে আঙ্গনওয়াড়ি সেন্টারে যাওয়ার সময় ফুলতলি বাজারে ঘটে এই ঘটনা। মহিলার বাড়ি পাণ্ডবপুর এলাকায়। তাকে প্রথমে হাভানিয়া হাসপাতালে আনা হয়, সেখান থেকে তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে জিবিপি হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমার স্কুলে নিয়ে যেতাম আসলাম গুড্ডুরা গেছি মা ওইটা গেছে হঠাৎ করে না আমিও করতাম পারি না ওইটা শরীর অঙ্কা এবার আমি নিজের এত উড়ুক তুললাম আপাইনাল রয়েছে আপাইনারা কিচ্ছু করছে না কিচ্ছু নাই এলাকার ব্যবস্থা এবার আবার ইয়ানো লগে লগে ডান্স লগে হয়েছি মা পুরা কিচ্ছু কথা কইতে না পুরা সেন্সলেস হয়ে গেছে কিচ্ছু। আপনার মা কি করে? আমার মঙ্গনের হেল্পার কোন জায়গায় মতিনগর পড়ছে ওরা। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনা ওই যে ফুলতলি বাজারে। কি নাম আপনার মা? আমার নাম হচ্ছে অনিতা ঘোষ। বয়স কত? বয়স হয়েছে 57 বছর হয়েছিল। বাড়ি কোনখানে? বাড়ি হয়েছে পাণ্ডবপুর। ঘটনাটা সকাল কয়টার সময় হয়েছে? সকাল প্রায় 8টা। মানে প্রত্যেক দিন কি আপনি নিয়ে যেতে? প্রত্যেক দিনই আজকে 5-6 মিনিট ধরে আমি নিতে আমার কোনো সময় মনে যায় না। হঠাৎ থেকে আমাকে নিয়ে ফিরে গেল গা মানে নামছিল ডাক্তার ওর লিখে লিখে ব্রেন স্ট্রোক গুলো হয়েছে লেভেল হয়েছে আমি তো আমি ভাবতেছি আমার ব্যাগে আমি সাইনবে। আপনি কি করেন? আমি প্রাইভেট একটা কাজ করি দোকানে একটা। কোন স্কুলে আপনার মা ছিল? আমার মা অঙ্গনারী পড়ছে অঙ্গনারী মতিনগর হেল্পার।